সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের পড়া মুখস্থ করানোর দারুণ একটি উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চা পড়া মুখস্থ করতে চায় না, বাচ্চা পড়তে চায় না, পড়া মুখস্থ হয় না, এগুলো নিয়ে প্রচুর কমেন্টস কিন্তু পেয়ে থাকি। তো বাচ্চা পড়া মুখস্থ করানোর একটা সহজ উপায় আজকে আপনাদের সাথে বলবো। আর সেটা হচ্ছে, যখন আপনার বাচ্চা পড়তে বসবে আপনিও তাকে নিয়ে সময় দেবেন, তাকে পড়াতে বসবেন। অনেক অভিভাবক কী করেন যে বাচ্চারা স্কুলে যা পড়েছে সেখানেই শেষ, বাচ্চা যখন প্রাইভেট টিচারের কাছে পড়ছে সেখানেই শেষ, বাবা মা আর তার দিকে কেয়ার করেন না। এই জিনিসটা কখনোই করবেন না। যতই স্কুল বা টিচার দিন না কেন, বাবা মায়ের উপরে কিন্তু কোনো স্কুল বা টিচার নেই। তাই অবশ্যই আপনি আপনার বাচ্চাকে নিয়ে পড়তে বসবেন। এতে কি হবে যে বাচ্চার পাশে যখন আপনি বসে থাকবেন তখন কিন্তু বাচ্চা অটোমেটিক দেখবেন পড়াটা পড়ছে, আর পড়তে পড়তে পড়ার প্রতি তার একটা মনোযোগ তৈরি হয়ে যাবে। এরপরে বাচ্চা অটোমেটিক পড়া মুখস্থ করতে শুরু করবে। এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার বাচ্চার কাছে যে বিষয়গুলো কঠিন মনে হবে সেই বিষয়গুলো প্রথমেই নিয়ে আপনারা পড়াবেন। মানে অঙ্ক আর ইংলিশ, এই দুটো সাবজেক্ট কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম বাচ্চার কাছেই কঠিন মনে হয় বাকি সাবজেক্টগুলোর তুলনায়। যখনই আপনার বাচ্চা সকালবেলা সন্ধ্যাবেলায় পড়তে বসবে তখন আপনারা এই দুটো সাবজেক্ট দিয়ে পড়াটা শুরু করবেন। প্রথমেই হয়তো সকালে অঙ্ক করালে রাতের বেলা বাচ্চাকে প্রথমে ইংলিশ দেবেন। আবার যদি সকালবেলা বাচ্চাকে ইংলিশ ফার্স্টে পড়ান তাহলে রাতের বেলা ফার্স্টে আপনারা ম্যাথ করাবেন। এভাবে করে বাচ্চাকে পড়াগুলো পড়াবেন। এতে কি হবে যে এই বিষয়গুলো যেহেতু বাচ্চাদের ভালো লাগে কম, শুরুতে এই বিষয়গুলো পড়লে প্রথম দিকে যখন পড়তে বসে বাচ্চা তখন মনটা একেবারে রিফ্রেশ থাকে। আর ওই রিফ্রেশ মাইন্ডে যখন পড়াগুলো পড়বে তখন দেখবেন যে অটোমেটিক বাচ্চার মাথায় ভালোভাবে ক্যাচ করবে। এরপরে আপনি বাচ্চাকে তুলনামূলক সহজ সাবজেক্টগুলো দেবেন। পড়তে পড়তে বাচ্চা একটা সময় দেখা যায় যে ভালো কম লাগে, তখন সহজ সাবজেক্টগুলো যদি হাতে দেন তাহলে সে অনায়াসে এগুলো পড়ে ফেলবে। আর যার ফলে হবে কি, অনায়াসে তার পড়াগুলো শেখা হয়ে যাবে। কখনোই বাচ্চাকে পড়ার ক্ষেত্রে চাপ দেবেন না। মানে ধরুন আপনার বাচ্চার যদি 13টা সাবজেক্ট থাকে তাহলে কখনোই বাচ্চাকে আপনারা সকাল বিকালে বা একদিনে সব পড়ানোর চেষ্টা করবেন না। এটা একটা ভুল ধারণা। বাচ্চাকে সকালবেলা হয়তো 3 সাবজেক্ট পড়ালেন, রাতের বেলা পড়াবেন 3 সাবজেক্ট, পরের দিন হয়তো অন্য আরেকটা সাবজেক্ট পড়ালেন। এভাবে করে ভেঙে ভেঙে যখন সাবজেক্টগুলো আপনারা পড়াবেন তাহলে দেখবেন যে অনায়াসে বাচ্চা পড়া শেখা হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে বাচ্চারা কিন্তু হ্যান্ড নোট করতে চায় না। যে জিনিসগুলো পড়তে কঠিন মনে হয় সেগুলো বাচ্চাকে আপনারা নিজেরা হ্যান্ড নোট করে দেবেন বা বাচ্চাকে বলে দেবেন যে এভাবে করে করে তোমরা হ্যান্ড নোট করো। আর যখন বাচ্চারা হ্যান্ড নোট করবে তখন নোট করতে করতে বাচ্চার অনেকখানি পড়া শেখা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।